অশেষ শুকরিয়া আদায় করছি যে মওলা আমাদেরকে আজকে অত্র মসজিদে পবিত্র একটা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার, আসার, বসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। অপুরন্ত সালাতুস সালামের হাদিয়া পেশ করছি। আমি স্মরণ করছি কারবালার জমিনে নবী দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭২ জন যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের সকলকে কোরআনে পাক থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো এলম আমার নাই, বরকতান আমি তেলাওয়াত করেছি। এখানে সময় সংক্ষেপ, আমাদের প্রধান বক্তা তকরির পেশ করবেন। আমাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য বলা হয়েছে, আদব রক্ষাতে আমি এখানে এসেছি। কারবালার ইতিহাস, কারবালার ঘটনা এটা বলে শেষ করা যাবে না। আমরা জানি আদিকাল থেকে সত্যমত্যার অনেক যুদ্ধ হয়েছে, অনেক শাহাদতের ঘটনাও ঘটেছে, কিন্তু ইমাম হুসাইনের যে শাহাদত এটা এত বেশি প্রসিদ্ধি লাভ করেছে, অন্যান্য যে শাহাদত অনেক মহামানবগণ, বিশেষ করে আল্লাহ রাসূলের সাহাবা ইকরামগণ শাহাদত বরণ করেছেন, তাদের এই শাহাদত এত প্রসিদ্ধি লাভ করেনি। এটা এমন একটা শাহাদত ছিল যে শাহাদতের উপর, যে কারবালার ঘটনার উপর অনেক সাহিত্য রচনা করেছেন, অনেক ঐতিহাসিক ইতিহাস রচনা করেছেন। যে দুনিয়ার ইতিহাস, পৃথিবীর ইতিহাস এই শাহাদতের এটা এমন হৃদয় বিদারক ছিল, মর্মান্তিক ছিল, এটার নজির দৃষ্টান্ত দিতে অক্ষম দুনিয়ার ইতিহাস। কোন ঐতিহাসিক এই শাহাদতের দৃষ্টান্ত দিতে পারে নাই, অক্ষম হয়েছে। কারণ এই শাহাদত, এটা হচ্ছে শাহাদত উজমা। আমি সেই দিকে যাব না। শাহাদতের ঘটনা বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। আমরা শাহাদতের ঘটনা আমাদের মূল উদ্দেশ্য নয়, কারবালার ঘটনা বর্ণনা করা মূল উদ্দেশ্য নয়। বর্তমানে প্রত্যেক জায়গায় শুহাদায়ে কারবালা মাহফিল হয়। উলামায়ে ইকরাম, ওয়াইজিন ইকরাম অত্যন্ত মহব্বত সহকারে তারা কি করেন, এই ঘটনাগুলো বর্ণনা করেন। যারা সামি শ্রোতা তারা অত্যন্ত আগ্রহের সাথে এই ঘটনাগুলো শুনেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এই ঘটনা শুনে কিছুক্ষণ কি অত হৃদয়ের মধ্যে একটু এই ঘটনাগুলো শুনে অনেক দুঃখ লাগে, হৃদয়টা ভারাক্রান্ত হয়। কিন্তু এই কারবালার যে মূল উদ্দেশ্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন, শিক্ষা কি আমাদের জন্য? আমরা ঘটনা বর্ণনা করি কিন্তু শিক্ষা গ্রহণ করি না, এটা দুঃখজনক। কারবালার ঘটনার শিক্ষা হচ্ছে সত্যের জন্য নিজের প্রয়োজনে নিজের প্রাণ বিসর্জন দিতে হবে, প্রয়োজনে নিজের পরিবার পরিজন যারা তাদেরকেও কি বিসর্জন দিতে হবে। তবু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সেটা ইমাম হুসাইন কারবালার জমিনে প্রমাণ করেছেন। আমরা সবাই জানি ইমাম হুসাইন যুদ্ধ করতে যান নাই। ইমাম হুসাইনকে দাওয়াত করেছিল কুহবাসীরা, শত শত সিডি তারা দিয়েছিল। অনেক প্রবীণ সাহাবায়ে ইকরাম ইমাম হুসাইনকে নিষেধ করেছিলেন, কিন্তু ইমাম হুসাইন গিয়েছিলেন। আগে মুসলিম না আকিলকে পাঠিয়েছিলেন, অনেক লম্বা ঘটনা। গিয়েছিলেন, তাদের দাওয়াত গ্রহণ করে তারা বায়াত গ্রহণ করবে বলেছিল, কিন্তু সেখানে তারা ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করেছিল।
শেষ পর্যন্ত ইমাম হুসাইন আহলে বাইতের সদস্য সহ 72 জন শাহাদাত বরণ করেছিলেন। যে আহলে বাইত ইমাম হুসাইন তিনি কে? তিনি হচ্ছেন নবীর, আমাদের নবীর দৌহিত্র, প্রিয় নাতি। যে ইমাম হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্কন্ধের উপর তুলেছিলেন, চুমুকেছিলেন, ইমাম হুসাইনের জন্য দোয়া করেছিলেন, অনেক ঘটনা। তিনি একজন আহলে বাইতের একজন সদস্য। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আহলে বাইতের প্রতি মহব্বত আমাদের কতটুকু, এই মহব্বত নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি। আহলে বাইতের প্রতি মহব্বত দেখাতে গিয়ে অনেকে শিয়া হয়ে গেছে, অতিরঞ্জিত করতে গিয়ে। ইমাম শের খুদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে খলিফা, খেলাফতের একমাত্র দাবিদার মওলা আলী, আর 3 খলিফাকে তারা কি করে অস্বীকার করে। এটা করা যাবে না, এটা অতি রঞ্জিত। ওই যুগে শের খুদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, যদিও দেরিতে। একটা বুখারীর অনেক লম্বা হাদিস আছে, বুখারী শরীফের। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু কি হয়েছিল, মনোমালিন্য হয়েছিল আল্লাহ রাসূলের ইন্তেকালের ফল। 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ঘটনা এখানে, আরো আমি সংক্ষেপে বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের হাতে বায়াত গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। সিদ্দিক আকবরকে সংবাদ দিলেন। সিদ্দিক আকবর যখন আসার জন্য সিদ্ধান্ত নিলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু নিষেধ করলেন, এ আবু বকর আপনি একা যাবেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, তাদেরকে বলেছিলেন তোমরা ভয় পেও না, আমি যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার ফজিলত সম্পর্কে আমরা সবাই ওয়াকিফ হাল। আপনাকে যেই খেলাফতের দায়িত্ব রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হয়েছিল, এটা সম্পর্কে আমরা জানি। কিন্তু আমরা যারা নবী পরিবার, নবীর আহলে বাইত, তাদের সাথে একটু পরামর্শের প্রয়োজন ছিল। একথা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ থেকে অশ্রু ঝরে পড়ছিল। সিদ্দিক আকবর তখন বলেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। এটা বুখারীর হাদিস। তখন সিদ্দিক আকবর বলেছিল, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বত আমার পরিবারের মহব্বত থেকে বেশি। সুবহানাল্লাহ। এটা সিদ্দিক আকবর আহলে বাইতকে ভালোবেসেছিলেন, ফারুক আযম আহলে বাইতকে ভালোবেসেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম আহলে বাইতকে ভালোবেসেছিলেন, কিন্তু অতিরঞ্জিত নয়। আহলে বাইত যেহেতু এরা পবিত্র, আহলে বাইতকে রব্বুল আলামিন পবিত্র করেছেন। যে আমি আয়াতটা পড়েছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযিবা আনকুমুর রিজসা। আল্লাহ পাক চান, এ আহলে বাইত, আহলে বাইত, এ আহলে বাইত, আল্লাহ তাআলা চান তোমাদেরকে পবিত্র করতে, নাফাকি থেকে নাফাকি দূরীভূত করতে, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে। এখানে ইন্নামা, এটা হচ্ছে হাসরের জন্য। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ চান, লিইযিবা আনকুমুর রিজসা আলাল বাইত, অর্থাৎ আহলে বাইত যারা আছে, বিশেষ করে তাদের থেকে যে নাফাকি আছে, যে অপবিত্রতা আছে, সেগুলো দূরীভূত করতে চান। এরপরে আয়াতের শেষে আল্লাহ বলেন তাতহীরা, এটা মুবালাগার জন্য, এটা হচ্ছে মুবালাগার জন্য ব্যবহার করা হয়েছে এখানে। আল্লাহ এটা মুবালাগার জন্য এটা বলেছেন। এটা এখানে তাতহীরা মানে কি? অর্থাৎ
যে তাহারাতে কামেল, পরিপূর্ণভাবে আল্লাহ কি পবিত্র করতে চান। এখানে পবিত্র মানে কি এতেকাদি পবিত্রতা, তারপরে আমলি পবিত্রতা, এইভাবে আরো যত রকমের নাফাকি আছে সব নাফাকি থেকে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। তাহলে এখন প্রশ্ন আসে আহলে বাইত কারা? সবাই তো আর আহলে বাইত নয়। আহলে বাইত কারা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বিশেষ সাহাবী, তাবি, কাতাদা, মুজাহিদ তারা সহ অসংখ্য মুফাসসিরিন কেরাম বলেছেন আহলে বাইত মানে আহলে আবা। আহলে আবা, এখন প্রশ্ন আছে আহলে আবা কারা? তো এই আহলে আবার সংজ্ঞা আমরা একটা হাদিস থেকে জানতে পারি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আল্লাহ রাসূলের শরীর মুবারকের মধ্যে একটা নকশা বিশিষ্ট কালো চাদর ছিল। কিছুক্ষণ পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আল্লাহ রাসূল ওই চাদরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্তর্ভুক্ত করলেন। কিছুক্ষণ পরে মওলা আলী শের খুদা আসলেন, তাকেও ওই চাদরের ভিতরে কি প্রবেশ করালেন। এরপরে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসলেন, তাদেরকেও ওই চাদরের ভিতরে অন্তর্ভুক্ত করলেন। এবং আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বাইত, ফাযহাব আনহুমুর রিজসা, আল্লাহ আপনি এদের থেকে নাফাকি দূরীভূত করুন, ওয়া তাহহিরহুম তাতহীরা, এবং আপনি তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করুন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেন, দিয়াটা আমি পড়েছি। তো আহলে বাইতের প্রতি মহব্বত রাখতে হবে। এখানে একটা কথা মনে রাখবেন, বিশেষ করে যারা আমাদের ছাত্ররা আছে তাদের প্রতি বলবো, এখানে অনেক সময় বিশেষ করে শিয়ারা আহলে বাইতকে মাসুম বলে। কেন মাসুম? আল্লাহ তো তাদেরকে সমস্ত নাফাকি থেকে কি করেছেন? পবিত্র করেছেন। কিন্তু এটা বলার সুযোগ নাই, এর থেকে এটা প্রমাণ হয় না। আহলে বাইত যারা আছে তারা মাসুম নয়, তারা মাহফুজ। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আম্বিয়া কিরামরা শুধু মাসুম, ফেরেশতারা মাসুম, আর কেউ মাসুম নয়। এটা থেকে শিয়ারা অতিরঞ্জিত করে, আমি যেটা বলতে চেয়েছি, অতিরঞ্জিত করা যাবে না। যে আহলে বাইত এই ফিতনার যুগে, এই কঠিন ফিতনার যুগে আমাদের উচিত হবে আহলে বাইতকে ভালোবাসা। আহলে বাইতকে যদি ভালোবাসি, মহব্বত করি, তাহলে এটা আমাদের নাজাত হবে, আমরা মুক্তি পাবো। যে বর্তমান সময়ে বিভিন্ন ফিতনা, শিয়া ফিতনা, খারিজি ফিতনা, ওয়াহাবি ফিতনা, এই আহলে হাদিস ফিতনা, এই ফিতনাগুলো থেকে আমরা মুক্তি পাবো যদি আহলে বাইতকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম কামাসালে সফিনাতে নূহিন আলাইহিস সালাম, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছে। রাসূল করিম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফে দরজা ধরা অবস্থায় বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো নূহ আলাইহিস সালামের সফিনার মতো, জাহাজের মতো। যে ব্যক্তি এই জাহাজে উঠবে, অর্থাৎ আহলে বাইতকে ধারণ করবে, আহলে বাইতকে মহব্বত করবে, তারা মুক্তি পাবে। আর যারা আহলে বাইতের প্রতি ঘৃণা রাখবে, আহলে বাইতকে ভালোবাসবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আমরা প্রত্যেকে জানি হযরত নূহ আলাইহিস সালামের যুগে এক মহাপ্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাম তার উম্মতকে
দ্বীনের প্রতি, তৌহিদের প্রতি, একাত্মবাদের প্রতি, আল্লাহর দিকে যখন ডাকতে শুরু করলেন, কিছুতেই তারা শুনে না নূহ আলাইহিস সালাম উম্মতরা। তারপর নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, নব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই মাটির পৃথিবীতে একজন কাফেরকে তুমি আর বাঁচিয়ে রেখো না, সবাইকে ধ্বংস করে দাও। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটা অনেক লম্বা ঘটনা, জাহাজ তৈরি করতে বললেন। এই জাহাজ তৈরি করার পর এখানে নূহ আলাইহিস সালামের সাথে যারা উঠেছিল তারা সবাই রক্ষা পেয়েছিল, আর বাকি সবাই ধ্বংস হয়ে গেছিল। এটা হচ্ছে প্রকাশ্য একটা প্লাবন। কিন্তু আখিরি জামানায় এই বর্তমান যুগে এসে গেছে, আল্লাহ রাসূল ইলমে গায়বের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছিলেন, আখিরি জামানার মধ্যে আমার উম্মতের কাছে একটা অপ্রকাশ্য ফিতনা, যেটা অপ্রকাশ্য প্লাবন, ওটা ছিল প্রকাশ্য প্লাবন, এটা অপ্রকাশ্য একটা প্লাবন আসবে, যে প্লাবনে অসংখ্য ইমানদারের ইমান বেশে চলে যাবে। ওই সময় যদি আমার আহলে বাইতকে তারা আঁকড়ে ধরে, আহলে বাইতকে মহব্বত করে, তাহলে তারা রক্ষা পাবে। আহলে বাইত হলো আমাদের জন্য মুক্তির জাহাজ, এটা মুক্তির জাহাজ। সেজন্য আরেকটা হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। রাসূল পাক সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন, তিনি বলেন, রাসূল পাক সাল্লাম কসওয়া নামক বিদায় হজের সময় কসওয়া নামক একটা উষ্ট্রির পিঠে আরোহণ করে এই কথা বলতে আমি শুনেছি, আমি তোমাদের কাছে যা রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনো গুমরাহ হবে না। একটা হলো দুইটা, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। এই কুরআন যদি তোমরা আঁকড়ে ধরো, এই কুরআন মধ্যে তোমরা আমল করো, তাহলে তোমরা গুমরাহ হবে না কখনো। একটা হচ্ছে আহলে বাইত, অর্থাৎ আমার পরিবার আহলে বাইত। আর রাসূল পাক সাল্লামের এই আহলে বাইতকে যদি আমরা মহব্বত করি, আমরা যদি মহব্বত মানি, এখানে লোক দেখানো মহব্বত নয়, আহলে বাইতকে অনুসরণ করতে হবে। শিয়ারা তো আহলে বাইতের মহব্বতের নামে মানুষকে বিভ্রান্ত করে। ওই শিয়ার আকীদা, শিয়াদের অনেক বিভ্রান্তিমূলক আকীদা আছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি একমাত্র খেলাফতের দাবিদার, তারা দাবি করে, বলে যে একমাত্র খেলাফতের দাবিদার হলো খেলাফতের যেই রাসূল পাক সাল্লাল্লাহু ওই মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, এই হাদিসের অপব্যাখ্যা করে তারা। মাওলা মানে এখানে খলিফা, রাসূল পাক সাল্লাল্লাহু খলিফা তো বুঝান না, এখানে মাওলার অনেক অর্থ আছে, মাওলার শাব্দিক অনেক অর্থ আছে। মাওলা মানে মুনিব, মাওলা মানে মালিক, মাওলা মানে বন্ধু, মাওলা মানে মহব্বতের মানুষ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা মানে বুঝিয়েছেন, অর্থাৎ আলীকে ভালোবাসতে হবে, অর্থাৎ আলী হচ্ছে মহব্বত করার মতো একজন মানুষ, তাকে মহব্বত করতে হবে। এখানে মাওলা মানে খলিফা নয়, মাওলা মানে মুনিব নয়। কোরআনের মধ্যে মাওলা শব্দ ব্যবহার করেছে মুনিব, হাদিসের মধ্যে মাওলা মানে কি এরকম পছন্দের মানুষ, অর্থাৎ মাওলা মানে বন্ধু ইত্যাদি বোঝানো হয়েছে। এই হাদিসের অপব্যাখ্যা করতে গিয়ে তারা কি বলে, এই মাওলা আলীকে একমাত্র কি খেলাফতের তারা দাবিদার। আমরা এই বিভ্রান্তিমূলক এই কথাবার্তা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব। আহলে বাইতের মহব্বত আমরা অন্তরে জায়গা দেব, আহলে বাইতকে মহব্বত করে ভালোবাসবো, তাহলে আমাদের এই ফিতনার যুগে আমাদের আকীদা, আমাদের ঈমান রক্ষা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান আকীদা রক্ষা হয় সেই তৌফিক দান করেন, এবং সহিহ আকীদার উপর যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকের মাহফিলে আমি আসলে দণ্ডায়মান হয়েছি, এটা বলার সুযোগ নাই। এখন আমাদের প্রধান বক্তা মুহাদ্দিস সাহেব তাকরীর করবেন, হয়তো কিয়ামতের ময়দানে এখানে দণ্ডায়মান হয়েছি, সুদাই করবলার মাহফিলে এসেছি, দণ্ডায়মান হয়েছি, এটা হয়তো আমাদের নাজাতুল উসিলা হয়ে যাবে। এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ আমাদের কবুল করুক। আজকে মাহফিল করব, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা।
চমৎকার আলোচনা করেছেন অত্র মাদ্রাসার এই সুযোগ্য আরবি বিভাগের সহকারী অধ্যাপক মুফতি মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের পবিত্র সদায়ে কারবালার মাহফিলের গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গহিরা একে জামিউল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণদের আইডল, অনলবর্ষী বক্তা, অত্র মাদ্রাসার এই সাবেক আরব প্রভাষক হযরতুল আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, হযরতুল আল্লামা ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। আমি বানাইবে বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা كده كبر ده ترى انه دي كان كانوا دي ممتاز هذا جو كان في سنه ده كان ده دي كده ان تيجوا نمبر بتين اللي الناس عارفه سالي مليون كويس. ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأهل بيته وعترته الذين هم نجوم الرشد ومصابيح الهدى. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه